সরকারের ১০০ কোটি টাকা আত্মসাৎ করল ই-লার্নিং এর মাসুদ। বিস্তারিত দেখুন ইনামুল কবিরের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশ অমান্য করে জব্দ ব্যাংক হিসাব থেকে প্রায় ১০০ কোটি টাকা উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে ই-লার্নিং অ্যান্ড লার্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলমের বিরুদ্ধে। ব্যাংক সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক প্রভাবের যোগসাজশে এই অর্থ উত্তোলন করা হয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ই-লার্নিং অ্যান্ড লার্নিং প্রকল্পের আওতায় ২ দফায় মোট ৪৮ কোটি টাকা প্রতিষ্ঠানটির হিসাবে জমা হয়। তবে সন্দেহজনক লেনদেনের কারণে মাসুদ আলম, তার স্ত্রী ও তার পরিবারের সদস্যদের হিসাব আগেই ফ্রিজ করার নির্দেশ দিয়েছিল দুদক ও বিএফআইইউ। এরপরও ৩০ জুন ও ৩০ সেপ্টেম্বরের বিল দেখিয়ে কৌশলে ওই অর্থ উত্তোলন করা হয়। অভিযোগ রয়েছে, উত্তোলিত টাকার একটি বড় অংশ সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও কারাগারে থাকা সাবেক সচিব মেজবাউদ্দিনের কাছে পাচার করা হয়েছে। এ ঘটনায় সিআর মামলা নম্বর ৪৯৯/২০২৫ এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। তদন্তকারীরা বলছেন, জব্দ হিসাব থেকে এভাবে টাকা বের করা নজিরবিহীন এবং এটি সরাসরি মানি লন্ডারিং আইনের চরম লঙ্ঘন। তদন্তে আরও উঠে এসেছে, ৩০০ কোটি টাকার একটি সরকারি প্রকল্প বাগিয়ে নিতে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খানের কাছে কোটি কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। আইটি বিশেষজ্ঞদের মতে, গুণগত মানহীন প্রতিষ্ঠান হয়েও রাজনৈতিক তদবির ও ঘুষের জোরেই প্রকল্পটি হাতিয়ে নেওয়া হয়েছে। মাসুদ আলমের অতীত বিতর্কে ভরা। একসময় তিনি ছাত্রলীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় তার বিরুদ্ধে উস্কানি, হত্যা, সরকারি সম্পদ ধ্বংস সহ প্রায় ৭০টি মামলা রয়েছে। এত অভিযোগের পরও নতুন সরকারের সময়েও তিনি প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছিলেন, যা প্রশাসনিক মহলে প্রশ্ন তুলেছে। ব্যবসায়িকভাবে তিনি প্রমিস গ্রুপের কর্ণধার। এর আগে নগদহাট বাংলাদেশ নামে এমএলএম ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে একের পর এক ১৫টির মতো কোম্পানি খুলে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। ২০২৪ সালে শরীয়তপুরের এক নির্বাচনে দেওয়া হলফনামায় তার নিট সম্পদ দেখানো হয় প্রায় ১০ কোটি টাকা। কিন্তু দুদকের প্রাথমিক হিসাব বলছে প্রকৃত সম্পদ এর কয়েক গুণ বেশি। ইতিমধ্যে মাসুদ আলম ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সাব রেজিস্ট্রি অফিসে তাদের সম্পদের তথ্য চাওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের অফিস কার্যত অচল, ফোন নাম্বারগুলো বন্ধ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভুয়া বিল, নিম্নমানের প্রশিক্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে বিতর্কিত। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জব্দ হিসাব থেকে টাকা উত্তোলনের পুরো প্রক্রিয়া, ব্যাংক কর্মকর্তাদের ভূমিকা এবং রাজনৈতিক সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা প্রমাণ করছে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতা কিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে থাকবে আরও চাঞ্চল্যকর তথ্য। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।